আমরা নিয়তকে পরিশুদ্ধ করতে হবে যে আমরা একমাত্র এক আল্লাহকে সন্তুষ্টি করার জন্য ইবাদত করব। বিশেষ করে চলমান যে পরিস্থিতি, যে আবহাওয়া, যে মৌসুম চলতেছে, এটা হলো শীতের মৌসুম। যে শীতের মৌসুমের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আশিতা ও রবিউল মুমিন, শীত হলো মুমিনের বসন্তকাল। মুমিন যারা প্রকৃতপক্ষে আল্লাহ বিশ্বাসী, পরকাল বিশ্বাসী, তারা অবশ্যই এই শীতকালটাকে, যারা আবেদ, তারা এই শীতকালটাকে একটা গনিমত মনে করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসের মধ্যে বলছেন, আশিতাউ গনিমাতুল আবেদ, শীত হলো আবেদদের জন্য, যারা ইবাদতকারী বান্দা, তাদের জন্য একটা গনিমত। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল এই শীতকাল মুমিনদের জন্য বসন্তকাল, এই শীতকাল আবেদদের জন্য একটি গনিমতের সময়, গুরুত্বপূর্ণ একটি মৌসুম। এই মৌসুমটাকে আমরা কাজে লাগাবো। এই শীতকালে বিশেষ করে অনেকগুলি ইবাদত খুবই সহজ। তার মধ্যে একটা হলো দিনে রোজা রাখা, যেহেতু দিন ছোট হয় এবং রাত্রিবেলা পর্যাপ্ত পরিমাণে ঘুমানোর পরেও শেষ রাতে উঠা আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করার সুযোগ রয়েছে, তাহাজ্জুদ পড়ার সুযোগ রয়েছে বলে সুবহানাল্লাহ। এবং বিশ্বনবী আরো বলেছেন, আলা আদুল্লুকুম মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে এমন পথ বাতলিয়ে দিব না, যেই আমলের কথা বললে, পথের কথা বললে তোমাদের গুনাহগুলি রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, এবং তোমাদের সম্মান মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন। কি এমন আমল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসবাগুল উদুই আলাল মাকারিহ। একজন মুমিন, একজন প্রকৃত আবেদ কষ্টসাধ্য করে হলেও সুন্দরভাবে ওযু বানায়, আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করে, কষ্টসাধ্য হলেও সে ওযু বানায়। এই যে কনকনে শীতের মধ্যে যে ওযু বানানো শেষ রাতে কত কষ্টকর, যারা প্রকৃত আবেদ তারা বুঝতে পারেন। কিন্তু প্রকৃতপক্ষে এই আবেদদের জন্য এটা একটি গনিমত। একজন মুমিনের জন্য এটি একটি বসন্তকাল, একটা আনন্দ মুহূর্ত, যা আমি কষ্ট করে ওযু করলেও আল্লাহকে কাছে পাওয়ার একটি বড় মাধ্যম। আমার সম্মান বৃদ্ধি পাবে, আমার গুনাহগুলি ঝরে যাবে। সেটা হলো ইসবাগুল উদুই আলাল মাকারি, যে কষ্ট করে হলে আমি ওযু করলাম। 2 নম্বর হলো ওয়াকাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, এবং মসজিদের দিকে হাঁটাহাঁটি করা। ওয়া ইন্তিজারু সলাতি বাদা সলাতি, এবং এক নামাজ থেকে আরেক নামাজের জন্য অপেক্ষা করা। ফাযালিকুমুর রিবাত, আর এটাই হলো তোমাদের জন্য কি উত্তম রিবাত, অর্থাৎ মুসলিম পাহারাদারি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এত সুন্দর গুরুত্বপূর্ণ হাদিস, যে গুনাহ থেকে মাপ চাওয়া এবং নিজের সম্মান বৃদ্ধি করার অন্যতম আমল হলো কষ্ট করে হলেও আমরা ওযু করে নামাজ পড়বো। পারবো তো ইনশাআল্লাহ? আর এই যে কনকনে শীতের মধ্যে যে আপনারা নামাজ পড়েন, একটা ফজিলতের হাদিস না বললেই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি 2 ঠান্ডার নামাজ পড়বে। কয় ঠান্ডার বলেন? একটা হলো আসরের নামাজ, আর একটা হলো ফজরের নামাজ। একটা হলো কি বলেন না, আসরের নামাজ, আর একটা কি ফজরের নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি এই 2 ঠান্ডার নামাজ পড়বে, দাখালাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ।